الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله الشاهدين الشاكرين الحمد لله رب العالمين اللهم لا اله الا هو وصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم رب محمد صلى الله عليه وسلم عباد محمد صلى الله عليه وسلم صلاه والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহর নিমিত্তে যে মহান রব্বুল আলামিন आज আমাদের গুনাহগার যে আজিম শান और से आज़िम पे शरीक हमार तौफीक और इक़दार से আমরা কি খোদা স্বরূপ মুহাম্মদ রাসূল বলি আলহামদুলিল্লাহ ওনার পরে জানান নামদার আর তাসদার দুরুদ আলে মুখতার नबी अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे गुम्बद हज़रत नबी तो सलाम हो मुर्शिद हो हाजिर हो আমরা সকলে বলি মুহাম্মদ রাসূলুল্লাহ আমিন মুআজ্জাজ সামিন ইকরাম আমরা বেশিরভাগ পশ্চিম বাংলার থেকে কেউ বর্ধমান কেউ বাঁকুড়া আর ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে আমরা এসেছি এই বিহার খাগড়িয়া জেলার অন্তর্ভুক্ত বছতা শরীফ এখানে সিদ্দিনা আব্দুল আজিজ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন কিন্তু বড় আফসোস হতে হয় যে আমরা আসি ফায়েজ নেওয়ার জন্য এই জন্য একজন শের বলছে कि कोई मायूस कब लौटा है आदमी आस्ताना से कोई मायूस कब लौटा है आदमी आस्ताना से जमाना फैज पाता है जमाना फैज पाता है मोहम्मद के घराना से ब्रदर इस्लाम मुआज्जाज सामिन ইকরাম আমরা আসি এখানে ফয়েজ করবার জন্য কিন্তু আপনারা কি মিলাদ মাহফিল সভার আয়োজনে আমরা বসি না যাই হোক এই সভাতে উর্দুতে আলোচনা হবে তো সংক্ষিপ্ত আকারে আমি চার বলবো যে স্টেজে আলিম মুসা আছেন ওনারা উর্দু ভাষী তো ওনারা বললেন 10 মিনিট বাংলায় কিছু বলেন বেশিরভাগ এখানে যে ওয়াজ নসিহত আপনার মেহমান এসেছে মেহমান বেশিরভাগ হলো বাংলা জবান আর এলাকা তো আছে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম আমরা সকলেই জানি যে এই মাস আমরা আরবি মাস না জানলে কমসে কম এই মাসটা জানি এটা হলো রজব মাস যেই মাসের বিষয়ে আমার শাহনশাহ দিওয়ার মাদানী কে তাসদার দোনো জাহানের মালিক মুখতার হাদিস শরীফের মধ্যে বলছেন ইন্না রাদাবা শাহরাহি অর্থাৎ এই রজব মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস এই মাস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের মাস এবং এই মাসে আপনার নবী আমার নবী বিশ্ব জাহানের নেতা বেশি বেশি করে দোয়া করতেন যে দোয়াটি হলো যে আল্লাহ বারিক লানা রাদাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে রব্বুল আলামিন হে পরবর্তীকার ইলাহি এই রমজান এবং শাবান মাস আমাদের জন্য রহমতময় বানিয়ে দেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন এই হলো আপনার রহমতের মাস আর এই মাসে আপনার 6 তারিখ এবং 7 তারিখ আজ আমরা এসেছি এবং আরেকজন মহান ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আমরা সকলেই কম চিনি যিনার আপনার ওরস ফাতিহা সকালে কালেমা হয়েছে খাজা গান খাজা হিন্দুস্তান সুলতানুল আরিফিন আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র এনার ওরস পালিত হয়েছে এবং এখন যা আমরা ওরস পালিত করতেছি আপনার সুলতানুল আরিফিন সাইয়্যিদনা আব্দুল আজিজ শাহ রাহমাতুল্লাহ আলাইহি
আজ বর্তমান সময় আমরা যে ওলি আল্লাহদেরকে মহব্বত করছি, এনাদের যে ভালোবাসি, এনাদের যে আমাদের সম্পর্ক, আজ আমাদের ভ্রান্তি করে দিচ্ছে বাতিল ফিরকারা। আজ জানি মুহতারাম ব্রাদার ইসলাম, আজ আমরা যারা বৃদ্ধ অবস্থা বা বৃদ্ধ বয়সে যারা আছেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহর ওলিদের, আল্লাহর নিকটবর্তী বান্দাদের ভালোবাসা সৌভাগ্যমানের ব্যাপার। কিন্তু বর্তমান সময় আমার নওজওয়ান ভাইদেরকে আজ কিছু বাতিলপন্থী, বাতিল ফিরকারা আপনার ভ্রান্ত করতে আছে। তাই আজ আমরা আল্লাহর ওলিদের মানি, আল্লাহর ওলিদের নিকটবর্তী হই। আজ যে ভালোবাসি, এটা কোরআন হাদিস কি বলে আসেন শুনি। রব্বুল আলামিন বারবার জিকির ইলাহি কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, যারা সালেহীন হয়েছে, মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়াজআলুল্লাহু রাহমানা ওয়া অর্থাৎ তাদের জন্য অবশ্যই রব্বুল আলামিন বারবার জিকির মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ এখানে ঈমানদার বলতে রব্বুল আলামিন বারবার জিকির ইলাহি দিয়েছেন যে যারা পরিপূর্ণভাবে আপনার পূর্ণাঙ্গভাবে মুমিন মুসলমান হয়েছে। এক কথায় মুমিন মুসলমান বলতে কলমা পড়ে এর নাম মুসলমান নয়। আপনি মুমিন তখনই হবেন, বুখারী শরীফের হাদিস উঠিয়ে দেখেন কখন আপনি মুমিন মুসলমান হতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ আকুরা ইলাহি বিল ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসিহি আজমাইন। তোমরা তখন পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের নেই, নিজের বাপের নেই, এক কথায় সমস্ত কিছুর অপেক্ষায় রাসূলুল্লাহ নারে নারে সালাত খাহে মাশাআল্লাহ। ব্রাদার ইসলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার কথা বলেছে। ঈমানদার বলতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসে, খানা বিল করে দিয়েছেন এবং আমাল সালিহাত বলতে, পরহেজগার বলতে, মুত্তাকি বলতে, খোদাবীর বলতে তাদেরকে বোঝানো হয়েছে যে সকল বান্দারা আপনার ইবাদত করতে এত ইবাদত করেছে, সেই বান্দা রব্বুল আলামিনের আর বান্দা থাকে না, রব্বুল আলামিনের বন্ধু হয়ে। এখানে যে আপনার সালেহীন মুত্তাকি খোদাবীর বলা হয়েছে, এই খোদাবীর অর্থ হলো আপনার যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়্যাদুল্লাহু রাহমাতুল্লাহ, অর্থাৎ তাদের জন্য অন্তত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দেয়। অর্থাৎ আমরা যে আজ আল্লাহর ওলিকে ভালোবাসি, আজ কোনো ব্যক্তিগতভাবে ভালোবাসি না, আজ আল্লাহর ওলির মহব্বত যে আমাদের মধ্যে আছে, আজ আল্লাহর ওলির যে প্রেম আমাদের মধ্যে আছে, আজ সাধারণ ব্যক্তিগত বা আমরা রাজি ইচ্ছে অবৈধভাবে ভালোবাসি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছে, তবে আমরা ভালোবাসতে পারছি। এবং এই কোরআনকে সামনে রেখে আপনাকে আরো বুখারী শরীফের বা আরো ইত্যাদি গ্রন্থের মধ্যে আপনাকে হাদিস শোনাতে চাই। শুনেন, যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তখন কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী আকুফু লানা ফাহিবাহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে ভালোবাসতে লাগেন, নিজের প্রিয় হাবিবকে ভালোবাসতে লাগেন, তখন রব্বুল আলামিন জিবরিল আলামিনকে ডাকতে বলে, হে জিবরিল আমিন শোনো, আজ আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমি ওই বান্দাকে ভালোবাসা করো। তারপর আর জিবরিল আলামিনকে হুকুম করা হলো, এখানে জিবরিল আলামিন স্তব্ধ হয়ে যাননি। তারপর জিবরিল আলামিন আপনার আসমানে চলে গেলেন, সুম্মা ইলাল সামাই, আসমানে গিয়ে এলান করে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বু লানাল ফাহিবাহু। হে আমবাসী, হে আসমানের সরগণ, শুনো, ওই
ওই বান্দাকে রব্বুল আলামিন ভালোবাসে তোমরা ওই বান্দাকে ভালোবাসা থাকো। এবার আপনি বলবেন এখানে সীমাবদ্ধ? জি না, আরো হাদিস বলেন, হাদিস শরীফের মধ্যে আছে সুম্মা ইউদাউল কুবুরি ফিল আরদি, অর্থাৎ হাদিস পাকের মধ্যে আছে ওই বান্দাকে কবুল করে দুনিয়ার বুকে নবী দেয়া হয়। দুনিয়ার বুকে কবুল করে রেখে দেওয়ার অর্থ হলো যে ওই বান্দার ভালোবাসা এই দুনিয়ার মানুষের মধ্যে আপনার ঢুকিয়ে দেয়। অর্থাৎ আজ আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, আল্লাহর নিকটবর্তী বান্দাদের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা যে সকল বান্দা সৌভাগ্যবান হয় তাদের অন্তরে শুধু আপনার আল্লাহর ওলির মহব্বত থাকে, তাদের অন্তরে শুধুমাত্র আল্লাহর ওলিদের ভালোবাসা থাকে। বর্তমান সময় আজ আমাদের সোশ্যাল মিডিয়া দ্বারা, আজ আমাদের ইন্টারনেট দ্বারা, আজ স্মার্ট মোবাইল আমরা ভ্রান্তি হচ্ছি। খাস করে আমার নওজওয়ান ভাইরা আজ কানকায় আজমি থেকে আপনাকে মেসেজ দিতে চাই, শুনে রাখেন আজ আমরা আল্লাহ ওয়ালাদেরকে মানি, এটা কোরআন হাদিসে লেখা আছে। আজ বর্তমান সময় আমাদের সোশ্যাল মিডিয়া দ্বারা দেখতে পাওয়া যায় যে আমাদের পীর পূজারি বলা হয়, মাজার পূজারি বলা হয়। আজ এই আজমি বিখ্যাত থেকে দারুল মানজারে আজমিকে মেসেজ দিতে চাই, কান খুলে শুনে রাখেন আজ আমরা মাজার পূজারি নই, আমরা পীর পূজারি নই, আজ মাজার আছে জিয়ারত করি রাসূলুল্লাহকে ফরমান আছে। আজ আমরা মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করা হলো রাসূলুল্লাহর সুন্নাত। ব্রাদার ইসলাম পীর মান করা, খোদার হুকুম, পীরদের সাথে মহব্বত করা, খোদার আদেশ, খোদার নির্দেশ, তবে আমরা পেয়েছি। যারা সৌভাগ্যবান হয় তারাই শুধুমাত্র আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে। যারা সৌভাগ্যবান হয় তাদের সম্পর্কটাই খাজায় সাথে হবে। যারা সৌভাগ্যবান হবে তাদের সম্পর্ক আজমে হবে। যারা সৌভাগ্যবান হবে তাদের সম্পর্ক হুজুর আলা হাজরাতের সাথে হবে। যারা সৌভাগ্যবান হবে তাদের সম্পর্ক সুলতানুল আরিফিন তাজুল আরিফিন আপনার আব্দুল আজিজ রাহমাতুল্লাহ সাথে হবে। যারা সৌভাগ্যবান হবে মঞ্জুর আলম রাহমাতুল্লাহ সাথে হবে। যারা সৌভাগ্যবান হবে তাদের সম্পর্ক মঞ্জুর হাসাইনের সাথে হবে। যারা সৌভাগ্যবান হবে সাইয়েদনা জাফর হাসাইনের সাথে হবে। আল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা ভালোবাসি, মহব্বত করছি, আজ কোন শরীয়তের কাজ করছি না, শরীয়তের সামনে রেখে শরীয়তের হুকুম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আজ আমরা এই তাদেরকে মহব্বত করি, আজ ওরস মানাচ্ছি, আজ ওরস আমরা উদযাপন করি, এই শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী নয়। ব্রাদার ইসলাম মুআজ্জামিন কিরাম, দুঃখের বিষয় হলো যে আমি বাংলা জবানে বলছি, বাংলাদেশ শোনার মতো কি নাই, কি বলছেন? আছে কয়েক এত বড় এত বড় একটা ওরস উদযাপিত করা হয়েছে, যে জেনার ওরস হচ্ছে সিনি হলে এই সিলসিলার মূল জেনার থেকে এই সিলসিলা প্রকাশ হয়েছে। আজ আমরা এত দূর থেকে কষ্ট করে গাড়ি ভাড়া করে আমরা রাত জেগে রাত ভর এতটা রাস্তা অতিক্রম করে এসেছি, তারপরেও কিন্তু আমরা এই শোভাতে বলছি না, খুবই আফসোস লাগে। আজ আপনি চিন্তা ভাবনা করছেন না, আপনি একটু ভাবছেন না যে যার ওরসে এসেছি, জেনার থেকে এই সিলসিলা শুরু হয়েছে, জেনার বদৌলতে আজ এনাদের পেয়েছেন। আর জেনার ওরসে আজ আমরা এই শুভ কাজে ভালো বলছি না। হায় রে মুসলমান, আজ আমরা এখানে কিসের জন্য? ঝোলা ভর্তি করার জন্য। আজ আমরা খালি হাতে এসেছি, আবার যদি খালি হাতে ফিরে যাই তাহলে আমাদের সৌভাগ্যবান মনে করবেন না, ভাগ্যবান মনে করবেন। খালি হাতে এসেছি, আমাদেরকে ঝোলা ভর্তি করে নিয়ে যেতে হবে। ঝোলা ভর্তি করার নাম এই নয় যে বাজার বসে মেলা বসেছে, এই মেলাতে ঝোলা সামান নিয়ে ঝোলা ভর্তি করে নিয়ে যাওয়া। জি না, আল্লাহর ওলিদের দরবারে আসে, আপনি আখিরাতকে ঠিক করে নিন, তবে আপনার ঝোলা ভর্তি হবে।
মুআজ্জাজ সামিন ইকরাম অতএব আমার পশ্চিম বাংলার বাজারে ভাইদের কাছে অনুরোধ করব যে আজ আপনারা শুভ কাজে এসেছেন, একজন আল্লাহর প্রিয় বান্দার দরবারে এসেছেন, তাই যে শুভ কাজে যে নেক নিয়ত নিয়ে এসেছেন সেই নিয়ত আপনারা সঠিক ইরাদা রাখেন। কারণ হাদিসের পাকের মধ্যে আছে তাবরানী শরীফের হাদিস আন-নিয়াতু মুমিনিন খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত আমলের চাইতে হলো উত্তম। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম অতএব নিয়ত ইরাদা রাখেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। আর শুনেন আরেকটি আপনি আল্লাহ হাদিস শুনিয়ে দিই যে আল্লাহর ওলিদের আল্লাহর পরহেজগার বান্দাদেরকে ভালোবাসেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর গৌস পাঠান খানকায়ে আযমিয়া হুজুর সৈয়দনা গফর হোসেন का दामन जिंदाबाद सुभान अल्लाह सुभान अल्लाह। आप हजरात तशरीफ रखें। नारे तकबीर, अल्लाहु नारे रिसालत, अल्लाह और शेर आज़मी जिंदाबाद। दाहो ब्रदर इस्लाम হুজুর স্টেজে চলেছেন আর বাংলাদেশী বাংলার বড় বড় ভাই আমার বাচ্চাদের কাছে অনুরোধ করব যে আপনারা স্টেজ চলে আসেন। জেনাদের দেখলে যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ আপনার নামে আমলে সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাই আপনার কাছে আমি অনুরোধ করছি, আমি আমার বাংলা অবশ্যই বুঝতে পারছেন, তাই বারবার অনুরোধ করছি অবশ্যই আপনারা স্টেজে চলে আসেন। আপনারা এখানে খেয়ে বা স্টেজ থেকে বা নিজের জায়গায় বসে আসেননি, এখানে আরাম করতেও আসেননি। ফাইজ বরবর বলতেছেন, তাই অনুরোধ করছি হুজুর স্টেজে চলে আসেন, স্টেজের সামনে বসে সওয়াব লিখতে থাকেন, আবার এক আলেমের চেহারা দর্শন করতে থাকেন, সওয়াব পেতে থাকেন। শুনেন এনাদেরকে ভালোবাসেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে তার হাসর কাল কিয়ামতের ময়দানে তার সাথে হবে। যদি আপনারা চান যে হুজুরের সাথে সেখানে গফর হোসেনের সাথে আপনাদের হাসর হোক, আপনাদের কিয়ামতের সাথে হোক, আপনারা অবশ্যই স্টেজের সামনে চলে আসেন। এখানে বক্তব্য ইতি করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।